হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো এখন বাজে সকাল 4টে, কারণ আমি এই সময় ঘুম থেকে উঠেছিলাম, কারণ টোনা আজকে 4টের সময় কাজে গেছে, 4টে মানে 4:30-র দিকে। তো সেই জন্যই আমি সকালবেলা উঠে গেছি। দেখো আমার পেছনটা কতটা অন্ধকার ছিল। তো যাই হোক, আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, এদিকে এখন বড় মনাকে নাক ফুটিয়ে দিচ্ছে আমার মা। মানে সকালবেলা টোনাকে রেডি করিয়ে দিয়ে একটা ঘুম দিয়ে এখন আবার উঠেছি। এখন বাজে সকাল 11টা। তো সেখানে দেখো, এখানটা এখন মনাকে নাক ফুটিয়ে দিচ্ছিল। ও একটু ভয় পাচ্ছিল সুই দিয়ে। ও দেখো করতেই চাচ্ছে না, মানে এতটা ভয় পাচ্ছে, করতেই চাচ্ছে না। তো তারপরও মা অনেক সাহস দিচ্ছে, একটু বকা দিচ্ছে, দাবি দিচ্ছে। তো তারপরে মানে করবেই না, তাই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। আর আমি ওকে একটু লোভ দিচ্ছিলাম যে নে, ভিডিও করছি, তোর ভিডিওটা আমি ছেড়ে দেবো, নে সাহস করে একটুখানি নাকটা ফুটা, তুই বড় হয়ে দেখতে পাবি ভিডিওটা। তো তার জন্যই আসলে ও নাকটা ফুটাচ্ছিল। কিন্তু তারপর একটু ভয় তো লাগেই, স্বাভাবিক, কারণ আমরা বড়রাই ভয় পাই কত একটা ইঞ্জেকশনের। তো তারপরে তো আবার সুই দিয়ে আর কি নাকটা ফুটাবে। ওকে একবার আর কি নাক ফুটানোর জন্য পার্লারে নিয়ে গেছিলো, মানে বন্ধুকে নাক ফুটাবে বলে। কিন্তু এতটাই ভয় পাচ্ছিল, তো সেখানে 1 ঘন্টা 2 ঘন্টা থেকে আবার বাড়িতে চলে এসেছে। তো শেষমেশ বাড়িতেই আর কি ট্রাই করা হচ্ছে, মানে ওটা হওয়ারও মনে হয় যে 2 মাস পরে আবার নাক ফুটাতে এসেছে, আর মাই ওকে ফুটিয়ে দিচ্ছিল জোর করে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার একটু এই সময়টা হাসিই পাচ্ছিল যে এতটা ভয় পাচ্ছে। আর আমার যখন নাক কান ফুটিয়েছে তখন তো মানে অনেক ছোট ছিলাম, তো জানি না আমি কি করেছি কি না করেছি। তো মনারটা দেখে একটু ভয়ই লাগছিল। তো দেখো ফাইনালি অনেক কষ্টের পরে মা আর কি শেষমেশ ওর নাকে সুইটা দিয়ে দিয়েছে, মানে নাকটা ফুটানো শুরু করে দিয়েছে। দেখো কীভাবে টানছে, মানে আমি ভিডিও কি করব, আমার তো ভয়ে কাজ হয়ে গেছে। আর এদিকে তো মনা কান্না করে দিয়েছে। মানে ও তো এখনও ছোট্ট বাচ্চা না, ও যথেষ্ট বড় হয়ে গেছে, 10 বছর বয়স হয়ে গেছে। তো তার জন্য ওর নাকটা একটু মোটা হয়ে গেছে, যে পাপড়িটা একটু মোটা হয়ে গেছে, যে কারণে সুইটা ঢুকছিল না। তো তার জন্যই আসলে মানে ব্যথাটা পেয়েছে, না হলে পেতো না। তো এখন দেখো, আমরা এখানটা কোকিলের সাথে একটু তর্ক করছিলাম। মানে আমাদের এখানে কোকিল আছে অনেক, মানে বাগানের ভেতর তো বাড়ি। তো ও ডাকছিল বলে আমরাও ডাকছিলাম। তো তারপরে মা এদিকে সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যা দিতে বসে গেছে, কোকিলের সাথে আর কি ফাজলামো করে ঠোরে। তারপর টোনা এলো, খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সেখানেই মা আরতি করছিল। তো তোমরা দেখতে থাকো আমার মার গানটা। প্রতিদিনই করে, মানে গান গায় আর এদিকে সন্ধ্যা আরতি দেয়। তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি। আগে আমার মা বেশি ভালো গান গান মানে গেতে পারতো, এখন অতটা ভালো পারে না, বয়স হয়ে গেছে। তার মধ্যে আবার আমার মার শরীরটা এই কদিন ভালো ছিল না, একটু জ্বর, তারপরে গা হাত পায়ে ব্যথা। তো এখন একটু ঠিক হয়েছে। তো আমি আজকে পুজোটা আমিই দিয়েছি আর সন্ধ্যাটা মা দিচ্ছে। তো আমার মার গান কার কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে। আর ভালো লাগলেই কমেন্ট করো, না হলে করতে হবে না। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। তো মাই একটা গানই গাচ্ছে বলে ভেবো না, তোমাদের সাথে একটা শেয়ার করছি বলে ভেবো না যে একটাই গান গেয়েছে। আমার মা আরও 5-6টা গান গায়, প্রতিদিন সন্ধ্যাবেলাই গায়। আর আমার মার আরও 2-3টে সঙ্গী আছে, তারাও আসে। তো আজকে তারা আসতে পারেনি, আর তার জন্য মা একাই দিচ্ছে। আর আমি আর টোনাও ছিলাম। টোনা আর কি বাইরে বসা ছিল, আর আমি মন্দিরেই বসা ছিলাম। আর মা এদিকে সন্ধ্যা আরতি করছে। আর আমি আজকে পুজো দিয়েছি যেহেতু, তো দেখাচ্ছিলাম যে কিভাবে সাজিয়েছি, দেখো ফুল দিয়ে। আর একটু ভুল বললাম, মানে আমি একা সাজাইনি, আমার সেই বড় মানাও সাজিয়েছে। তো যার নাক ফুটাচ্ছিল আমার মা, তো আমরা দুজনে মিলেই
আর কি সাজিয়েছি, সন্ধ্যা পুজো দিয়েছি, আর মা এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছে। আর এই বাইরে দেখো টোনা এই আম গাছের চারপাশটা আর কি কুপিয়ে দিয়ে এখন বেচারা একটু হাওয়া খাচ্ছে ফ্যানের, পাখার তলে আর কি বসে আছে গরমে। আর এখানে তো রাধা গোবিন্দর মুখের দিকে তাকালে তো মনে হয় মানে সব রকম চিন্তা, কষ্ট, দুঃখ, রাগ যেন সব ভুলে যাই। আর এই গোপালের পাশে ওটা হলো আমার ঠাকুরদা, আর এই সাইডে যে আর কি আছে ছবিতে ওটা হলো আমাদের গণেশ পাগল। মানে অনেকে হয়তো চেনো, আবার অনেকে চেনো না। উনি খুব জাগ্রত একজন, মানে গোসাই টাইপের। আর রাধা গোবিন্দর সাইডে যারা তাদের তো সবাই চেনো, চৈতন্য, গৌর চৈতন্য। আর আরও আছে লক্ষ্মী সরস্বতীও আছে সাইডে। আর মার এই গান শুনতে আমার তো খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম যে আমি একা শুনছি, তো যাই হোক আমার আরও যারা আছে যাদের আমি প্রতিদিনই টুকিটাকি কিছু শেয়ার করি যাদের কাছে, তো তাদের কাছেও একটু শেয়ার করি। আর দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর মা গেছিল একটুখানি মনাকে আনতে, আর মনাও চলে এসেছিল, আমি পরে দেখাচ্ছি ওকে তোমাদের। আর দেখো এদিকে একটা গন্ডার পোকা চলে এসছে, আমরা ছোটোবেলায় এটাকে নিয়ে খুব খেলা করতাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তোমরা কে কে আমার মতো এরকম খেলা করেছো কমেন্টে জানিও। আর এর সাথে খেলা করতে গিয়ে একটা কাণ্ড হয়েছে। কি কাণ্ড দেখতেই পেলে, মানে ও আমার হাতে উঠে গেছিল, এত ভয় পেয়ে গেছি যে আমি আর আমার মনা দুজনেই চিল্লিয়ে উঠেছি এত জোরে, প্রচুর ভয় দিয়েছে, মানে ওরকমভাবে হাতে উঠে গেছিলো। আর আমি ক্যামেরার দিকে তাকানো ছিলাম, যে কারণে আর কি খেয়াল করিনি ফার্স্টে। আর এদিকে মহারাজা ভয় ঠয় দিয়ে, আমি তো আর ওর কাছে যাচ্ছি না, আর ও সেই আমার কাছেই চলে আসছে। দেখো আমার হাতে, আমার পায়ে উঠবে বলে আমার কাছেই আসছে। আর এদিকে এখন গাছের ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এখন করি আর সকালবেলা ফুটে যাবে। তো আমার ফুল জিনিসটাই খুব ভালো লাগে। আর এই ফুলটা আমার বিয়ের আগে, ফুল গাছটা আমার বিয়ের আগে মা লাগিয়েছিল, আমি আর আমার মা দুজনেই লাগিয়েছিলাম, গাছটা আমিই এনেছিলাম। আর ওই সাইডে ওইটা ফুটে গেছে, কিন্তু ওটা একটু মনে হয় খারাপ ছিল, সাইডটা এক সাইড পাপড়ি ছিল, এক সাইড পাপড়ি ছিল না। আর গাছে কত কড়ি হয়েছে, মানে এখানে দুটো, আবার ওই সামনে ছিল, মানে প্রচুর কড়ি হয়েছে। এগুলো ফুটবে আজকালের মধ্যেই ফুটবে। এই যেটা ফার্স্টে দেখলাম ওটা কাল ফুটে যাবে, তো তারপরে যেগুলো এই দেখো কতগুলো, 4-5টা আছে, তো এগুলো আরও 2-3 দিন পরেই ফুটবে। আর সাইডে ছিল এটা নয়নতারা ফুল, আমি তো নয়নতারা ফুল হিসেবেই ছোটোবেলা থেকে জেনে এসেছি, তো অনেকে অনেক রকম বলে, তো আমার এই ফুলটাও খুব ভালো লাগে দেখতে। আর এই ফুলটা মা লাগিয়েছিল, কিন্তু আমি যতদিন ছিলাম আমিই যত্ন করেছি বেশি, আর এখন তো মাই করে। আর এই দেখো মনা, ও আর কি এখন একটু সাহসী হয়ে গেছে, তার জন্য নাকটা দেখাচ্ছিলাম। তো নাক ফুটিয়ে ওকে জিজ্ঞেস করছিলাম যে তোর কেমন লাগছে, ও বলছে জানি না কেমন লাগছে, একটু নাকটা ফুলে উঠেছে, কারণ এখন তো টক খাওয়া যাবে না, আরও হয়তো ভুল করে একটু টক খেয়ে ফেলেছিল, যে কারণে হালকা একটু ফুলে উঠেছে। আর পেছনে একটা ঝুঁটি বেঁধেছে, ঝুঁটিটা পুরো দেখাই যাচ্ছে। আর টোনা তো ঘরে এখন ঘুমাচ্ছে না আর কি, শুয়ে আছে। যাই হোক, তো তারপরে এদিকে মনা এখন একটু তরমুজ খেয়ে নিচ্ছে, কারণ আর আমি একটু ভিডিও করলাম, ভিডিও করার কারণ হচ্ছে তরমুজটা আমি কেটেছি, কেমন কেটেছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আইসক্রিম শেপ, মানে আমি ফোনে দেখেছিলাম আইসক্রিম শেপ করে আমি কেটেছি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।